বহুত দিন ধরে ভাবছিলাম দার্জিলিং ঘুরতে যাবো, বুঝছো, বহুত দিন ধরে ভাবছিলাম দার্জিলিং ঘুরতে যাবো। দার্জিলিং ঘুরতে যাবো তোমাদের বাড়িতে, ঠিক আছে? এমডি জহির, আসলে তুমি অসাধারণ, থ্যাংক ইউ সো মাচ। গীতাংশী কিছু বললো, আমি বললাম তারে, তোমার কতবার বলবো গো। নাম কি আমার বাবা? আমি নাম ছাড়া কি এখানে চলে আসছে নাকি? নাম আছে, নাম দেওয়া আছে, যেটা নাম দেওয়া আছে সেটাই আমার নাম। দেখো, যেটা নাম দেওয়া আছে সেটাই আমার নাম। নাম দেখো, ঠিক আছে? আমার অন্য কোনো নাম নেই, আমার শুধু একটাই নাম, যেটা দেওয়া আছে সেটাই আমার নাম গো। আমার একটাই নাম, আমার দু তিনটা নাম নেই সবার মতো। কতগুলো ইঞ্জেকশন এসেছে, আমি একটা নিয়েছি, আমি শুধু একটা নিয়েছিলাম। আর একটা নেওয়াতে আমি মানে কোমরে তো একটু লড়ে গিয়েছিলাম, তার জন্য মানে ইঞ্জেকশনটা একটু লড়ে গিয়েছিল, মানে কি জানি হয়, হ্যাঁ, লড়ে গিয়েছিল। না লড়লে ঠিক হতো। রাহুল মণ্ডল, কি করছো? এর তো কিছু না, রুটি বানাচ্ছি। হ্যাঁ, তুমি খুব ভালো, তুমি চলে এসো, ওকে। আচ্ছা, দার্জিলিং থেকে শিলিগুড়ি কত দূর, কত সময় লাগে? না, নবা, দার্জিলিং থেকে শিলিগুড়ি কত সময় লাগে? নালিম দাস, ও ইয়েস। কি করছো? অমিত কুমার, কি করছো? এতে রুটি বানাচ্ছি। দার্জিলিং থেকে শিলিগুড়ি কত সময় লাগে? আরে না, আমার 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 কি বিয়ে হয়েছে কি না, তোমরা আমার প্রোফাইলে গিয়ে দেখালো, প্রোফাইলে গিয়ে দেখলে তো বুঝতে পারবে না, প্রোফাইলে গিয়ে দেখলে তো বুঝতে পারবে, সেখান থেকে দেখে নাও গিয়ে। রান্না করতে করতে কেউ লাইভ করে? হ্যাঁ, আমি করি, আমি করি, কেউ করুক না করুক আমি করি। কেন, কিছু কিছু প্রবলেম আছে? লাইভ করতে হলে যদি কেউ লাইভ করতে সেজে গুজে, সবসময় সেজে গুজে লাইভ করতে হবে কি? ইউটিউব কি বলে দিয়েছে তুমি যখন লাইভ করবে তখন সেজে গুজে লাইভ করবে, বলে দিয়েছে? বলে তো নাই, এই কথা তো কোনো জায়গায় মেনশন করা নাই। যখন তুমি লাইভ করবে তোমাকে সুন্দর এক জায়গায় বসে তারপরে সেজে গুজে তারপরে লাইভ করতে হবে, এই কথা তো কোনো জায়গায় মেনশন করা দেখি নাই আমি, বা কেউ বলেও নাই আমাকে। হ্যাঁ, অভিত কুমার, কোন ক্লাসে পড়ো? আমার তো আমি গ্রাজুয়েশন করছি দিদি। তোমার নাম কি? আমার নাম যেটা দেওয়া আছে গো সেটাই আমার নাম, আমার নাম অপরূপা, আমার নাম অপরূপা। তুমি খুব সুন্দর, তাই থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, বললাম তো না বা, শিলিগুড়ি থেকে দার্জিলিং কত দূর? শিলিগুড়ি থেকে দার্জিলিং যেতে কত সময় লাগে বলো তো একটু? শিলিগুড়ি থেকে দার্জিলিং যেতে কত সময় লাগে একটু বলো আমাকে। আমি সুজা গাজের কথা বলি নেই, কি এই সাজাগুজি, তাহলে কি বলেছো? তাহলে তাহলে কি বলেছো? সাজাগুজের কথা বলো না যদি, কি বলেছো? এই তো সে যে সুন্দর করে সে লিপস্টিক টিপস্টিক দিয়ে সুন্দর করে চুল টুল বেঁধে একদম কাজল টাজল লাগিয়ে তারপরে এক জায়গায় সুন্দর করে টিপটপ হয়ে বসে, হ্যাঁ, বসে তারপর লাইভ করার কথা বলছো তো? সবাই এইভাবে লাইভ করে তো, তাই না? আমি একটু অন্যরকম ভাবেই করি, আমি একটু অন্যরকম ভাবেই করি, বুঝছো? 4 ঘন্টা, ও 4 ঘন্টা, বর্ণালী দত্ত 4 ঘন্টা লাগে না? তুমি কোথা থেকে বলছো বর্ণালী দত্ত? তুমি কোথা থেকে বলছো বর্ণালী দত্ত? তুমি কোথা থেকে বলছো? সি, আমি এত সাজুগুজু করি না গো। হুম, আমি এত সাজতে পছন্দ করি না গো। আমি দেখো, আমি এত সুন্দরও না আর এত সাজিও না, ঠিক আছে? আমি যেরকম আছি সেরকমই থাকি, আর এরকম ভাবে আমি লাইভে আসি। কেউ যদি ভালো পায় তাহলে পারবে, আর না হলে তো আর কিছু করার নেই। বনানী তো শিলিগুড়ি আছে, তুমি শিলিগুড়ি থেকে। অমিত কুমার, অমিত কুমার কি হলো? মেসেজগুলো ডিলিট করলে কেন? মেসেজগুলো ডিলিট করলে কেন? বলেছে যে খারাপ লেগেছে? হ্যাঁ, বলেছে যে খারাপ লেগেছে। পিঠটা দেখাও, তোমার তোমার বোনের পিঠ গিয়ে দেখো, গিয়ে যাও। তোমার বোনের মতোই তো আমি না, তোমার মা বোনের মতোই তো আমি না। তোমার মার বা তোমার বোনের পিঠ গিয়ে দেখো, তোমার মার বা তোমার বোনের পিঠ যেরকম সেরকমই আমার আমার পিঠ, বুঝলা? কমেন্ট তো পড়ছো না, তাই কেন পড়বো না? কেন পড়বো না? ঠিক আছে, আমার পিঠ কি তোমার মা বোনের থেকে আলাদা নাকি? হ্যাঁ, তোমার মাও একটা মেয়ে, বোনও একটা মেয়ে, আমি একটা মেয়ে, ঠিক আছে? সেম। একটা মেয়ের পিঠ যেরকম থাকে 10টা মেয়ের পিঠ সেরকমই থাকবে। আপু তুমি কি রান্না করো? আমি রুটি বানাচ্ছি গো। একটা মেয়ের পিঠ যেরকম থাকবে 10টা মেয়ের পিঠ সেরকমই থাকবে, বুঝলা? আলাদা করে দেখার কোনো মানে হয় না, ঠিক আছে? আলাদা করে দেখার কোনো মানে হয় না। আমি রুটি বানাচ্ছি গো। আর খাবে খাবে নাকি? চলে আসো, চলে আসো, যদি খেতে চাও তাহলে চলে আসো তাড়াতাড়ি।
তাড়াতাড়ি আসো।